আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা phpx.shop এই ওয়েবসাইটটাকে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইটকে রূপান্তরিত করব। তো ডিজাইনটা অবশ্য আপনারা দেখেছেন ভিডিওর থাম্বনেলে, এবং আমি এখানে হচ্ছে অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নিলাম, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল। তো আপনারা হচ্ছে এভাবে ওপেন করবেন। তো সর্বপ্রথম যে জিনিসটি মাথায় আসে সেটা হচ্ছে থিম। কোন থিমের মাধ্যমে বা কোন স্ট্রাকচারের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা বিল্ড করবেন। তবে আমি যারা হচ্ছে নতুন তাদেরকে আমি সবসময় হচ্ছে হ্যালো এলিমেন্টর নামের যে থিমটা আছে এটা সাজেস্ট করি। এই যে হ্যালো এলিমেন্টর, এটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে এই অ্যাড নিউতে যাবেন। আপনার যদি অন্য থিম ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড নিউতে যাবেন। যাওয়ার পরে এরকম অপশন আসবে, আসলে এখানে আপনি জাস্ট যদি সার্চ করেন তাহলে কিন্তু সেই থিমটা চলে আসবে। এখানে অ্যাক্টিভ করে ইনস্টল করে দিবেন, তারপর অ্যাক্টিভ করে দিলেই হবে। যেহেতু আমারটা অলরেডি অ্যাক্টিভ আছে সেহেতু আর করলাম না। দেন তারপর হচ্ছে প্লাগইন। একটা ওয়েবসাইট বানাতে গেলে অনেক ধরনের প্লাগইন লাগে। তো আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে প্লাগইনটা আমাদের এই ডিজাইনে সেটা হচ্ছে এলিমেন্টর। তো এলিমেন্টর প্লাগইন আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি। তারপর আপনি হচ্ছে যদি এলিমেন্টর ইনস্টল আমারটা পুরো ইনস্টল করা আছে, যেহেতু এটা আমার রানিং সাইট। তো আপনি ফ্রিতেও করতে পারবেন। জাস্ট হচ্ছে এই প্লাগইন অপশনে আইসা বা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সার্চ বক্স আসবে। এই সার্চ বক্সে জাস্ট আপনি শুধু একটা এই প্লাগইন নামটা লিখে সার্চ দিবেন এলিমেন্টর, দেখবেন এখানে এলিমেন্টর চলে আসবে। এবং এলিমেন্টর যেই প্লাগইনটা, এটার সিমিলার আরও অনেক প্লাগইন আছে, ওইগুলো ইনস্টল করলে আবার হবে না, এলিমেন্টরই ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার যেই প্লাগইনটা আছে এটা অলরেডি ইনস্টল করে এবং অ্যাক্টিভ করা আছে। আপনারা এইভাবে সার্চ দিয়ে এটা ইনস্টল করে নেবেন। আর এই প্লাগইন, এই যে রয়্যাল এলিমেন্টর, তারপরে যে আনলিমিটেড অ্যাড অন ফর এলিমেন্টর, এগুলো কিন্তু অনেক কাজের একটা প্লাগইন আর কি। এগুলো আপনারা পরবর্তী ধাপে ধাপে ব্যবহার করতে পারবেন। তো প্রথমত এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার যে প্লাগইনটা আছে এটা মাস্ট বি লাগবে। যখন আপনি এলিমেন্টরটা ইনস্টল করবেন তখন বাম পাশে মেনুতে এরকম একটা অপশন পাবেন। তো এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করে সেটিংয়ে প্রথম চলে যাবেন। সেটিংয়ে আসলে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে যাওয়ার পরে আনলিমিটেড অ্যানাবেল, এই যে এই অপশনটা আছে যেটা এই যে ফাইল আপ টু ডেট, এটা হচ্ছে অ্যানাবেল করে দিবেন। এটা হয়তো ডিজেবল থাকতে পারে, এটা অ্যানাবেল করে দিবেন, ঠিক আছে। এবং এটা অ্যানাবেল থাকলে এখান থেকে আপনারা জাস্ট সেভ চেঞ্জ দিবেন, বা ডিজেবল থাকলে অ্যানাবেল করে দিবেন, অ্যানাবেল করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। করে দিলেই হচ্ছে এটা সেভ হয়ে যাবে আর কি। তারপরে আপনারা এলিমেন্টর থেকে এই টুলস অপশনটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, আপনারা টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এবং আপনারা এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট কিট এটার উপরে ক্লিক করবেন। মানে আমরা হচ্ছে একটা রেডিমেড টেমপ্লেট আমাদের ডিজাইন করা আছে, জাস্ট টেমপ্লেটটা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলেই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে কিছু সেটিংয়ের পরিবর্তে। তো সেটাই হচ্ছে আর কি মূলত বিষয়। তো দেখতে থাকুন। তো এখানে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের টেমপ্লেটটা হচ্ছে এখানে ইম্পোর্ট করতে পারবো। তো আজকে আমাদের টেমপ্লেটটা হচ্ছে পোর্টফোলিওর উপর ডিজাইন করা, সেটা রেডিমেড ডিজাইন করা। তো আমরা এখানে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপলোড করার একটা অপশন আসবে এবং আপনার সিলেক্ট ফাইলে যদি আমি ক্লিক করি এবং এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করবো আজকে, পোর্টফোলিও। তো এটা জাস্ট আমরা ইনস্টল এখানে ওপেন করে দিব। ওপেন করে দিলে এখানে কিছু টাইম লোড নিবে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের এই ফাইলটা আপলোড করছি। আপলোড করে দেওয়ার পরে এরকম আসছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে নেক্সট দিব আর কি, ঠিক আছে। এরকম আসার পরে আমাদের নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে যদি কিছু শো হয় শো হবে, আর যদি না হয় তাহলে দরকার নাই। তো এখানে হচ্ছে ইম্পোর্ট দিয়ে দিব। ইম্পোর্ট দিয়ে দিলে এখানে কিছু লোডিং নিবে আর কি সেটিংয়ে। আচ্ছা, এখানে লোডিং নেওয়া মেবি প্রায় শেষ। মানে আমরা যে জিপ ফাইলটা আপলোড করছি সেই জিপ ফাইলের ভিতরে যেই ফাইলগুলো আছে বা কোনো প্লাগইন থাকলে বা কোনো কন্টেন্ট থাকলে সেটা হচ্ছে মানে অটোমেটিক ওয়ার্ডপ্রেসে হচ্ছে সেটিং হচ্ছে আর কি, এখান থেকে প্রসেসটা হচ্ছে আর কি। তো কিছুক্ষণ সময় লাগবে এটা হতে আর কি। এটা আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো, যার কারণে সময়টা বেশি লাগতেছে মেবি।
আচ্ছা, টোটালি প্রসেসটা শেষ হওয়ার পরে এরকম আসছে। আমি হচ্ছে ওই ভিডিওটা পাস করে রাখছিলাম, সময় বেশি নিচ্ছিল এই জন্য। তো এখান থেকে এরকম আসার পরে আমরা জাস্ট হচ্ছে ক্লোজ দিয়ে দিব। ক্লোজ দিয়ে এখানে হচ্ছে আমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে এখান থেকে আমাদের সেট আপ করতে হবে। তো লোডিং নিয়ে কি আসে দেখি। আচ্ছা, এরকম চলে আসছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম যে প্লাগইনটা আছে আমরা এটাতে ক্লিক করব, তারপর হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা এখানে একটা ফর্ম ইনস্টল করব। আচ্ছা, তারপর এরকম আসবে। এরকম আসলে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আর এখানে ক্রিয়েটিভ ফর্ম আছে, আমরা এখানে অ্যাড নিউতেই দিই, দেখি কি আসে। আর ডাব্লিউপি ফর্ম হচ্ছে এগুলো আপডেটের কারণে অনেক সময় অনেক সেটিং পরিবর্তিত থাকতে পারে, এটা দেখে নেবেন আর কি। তো অ্যাড নিউতে ক্লিক করার পর হচ্ছে এখানে কিছু আর কি ওই রেডিমেড ফর্মের চলে আসবে, দেখি কি আসে। এখানে হচ্ছে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখানে হচ্ছে আমরা লেটস গোতে ক্লিক করব, করলে হচ্ছে এখানে কিছু আসবে আর কি। লোডিং নিতেছে কি জন্য জানি আজকে একটু বেশি। আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধাপে ধাপে দেখবেন, তাহলে আর কি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। নয়তো আসলে ভিডিওর কোনো অংশ মিস করলে ওয়েবসাইট থিম আপলোড টেমপ্লেট আপলোড করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমাদের ওয়েবসাইট অলরেডি লাইভ হয়ে গেছে, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন phpx.shop আমাদের ডোমেইন আন্ডার সব কিছু লাইভ হয়ে গেছে। জাস্ট এখানে হচ্ছে আমরা একটা ফর্ম অ্যাড করব এবং হচ্ছে আমরা এইগুলো এডিট করব আর কি। এডিট করে আমরা দেখব আর কি কীরকম ভিউটা আসে পরে। হ্যাঁ, টোটালি ব্যাপারটা আমরা দেখব। তো সবাই হচ্ছে থাকবেন প্লিজ। আচ্ছা, এখানে ডাব্লিউপি ফর্মে আমাদের এরকম রেডিমেড অনেক অনেক ফর্ম থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা যে ফর্মটা নেব সেটার নাম হচ্ছে মাই ফর্ম আর কি। মাই ফর্ম। অথবা আমরা এখান থেকে এই যে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে এটা ইউজ করতে পারি। ইউজ টেমপ্লেটে ক্লিক করব। ইউজ টেমপ্লেটে ক্লিক করলেই আমরা ওই ফর্মটা ব্যবহার করতে পারি এবং এটাতে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিয়ে আর কি ফর্মটা চলে আসবে। আসলে ওখান থেকে জাস্ট একটা অপশন এনাবেল করেই আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলে আমাদের ওয়েবসাইটটি আপডেট হয়ে যাবে। আর আমরা বিশেষ করে যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট চলে আসলে, রিজামে ক্লিক করলে রিজাম মানে সিভি চলে আসবে, ওয়ার্ক কিছু ক্লিক করলে হচ্ছে ওয়ার্ক আমাদের বিভিন্ন ওয়ার্ক থাকে সেগুলো হচ্ছে এখানে চলে আসবে। এবং আমরা হচ্ছে কন্ট্যাক্টে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে কন্ট্যাক্টের কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে একটা ফর্ম থাকবে, সেই ফর্মটাই হচ্ছে আমরা এখানে আনবো। যার কারণে আমরা হচ্ছে ডাব্লিউপি ফর্ম বিল্ডার যেটা আছে এটা ব্যবহার করতেছি। তারপরে এরকম আসবে, আমরা যখন ইউজ টেমপ্লেটে ক্লিক করবো এরকম আসবে। এখান থেকে জাস্ট হচ্ছে এটা যেরকম আছে এরকম থাকবে, এখান থেকে জাস্ট আমরা এটাকে সেভ দিব। তো সেভ, আচ্ছা সেভ হয়ে গেছে। সেভ বাটনে ক্লিক করার পর সেভ হয়ে গেলে আমরা এখান থেকে এই ক্রস বাটনে ক্লিক করব, ক্লিক করে এটা ক্রস দিয়ে দিব আর কি। এবং তারপরে আমরা পেজে চলে আসব। তারপর হচ্ছে এখান থেকে হোম পেজটা হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। ক্লিক করলে এই ডিজাইনটা হচ্ছে আমাদের এডিটেবল সেকশনে চলে আসবে, মানে এলিমেন্টরের মাধ্যমে। তখন হচ্ছে আমরা এখান থেকে আমরা এই কন্ট্যাক্ট অপশনে আমরা ফর্মটা বসাবো আর কি। আর আপনারা চাইলে এই ফর্ম অপশনটা অন্য অন্য কিছু মাধ্যমেও বসাতে পারেন, এটা যার যার ইচ্ছে আর কি। আচ্ছা, যখন আমরা এডিট উইথ এলিমেন্টর পেজে ক্লিক করব, এই যে পেজেস অপশনে এসে আমি আবারও চাই, আমরা যখন পেজে যাব পেজ অপশনে, তখন হচ্ছে এখানে এই হোম পেজটা আসবে। এখানে আসলে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমাদের
আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইনের আন্ডার আমরা সমস্ত কিছু এডিট করতে পারবো। তো সর্বপ্রথম ফর্মের ইয়াটা দেখায়, আমরা যদি এখানে ক্লিক করি আমরা হচ্ছে এখানে একবারে নিচে চলে আসব। আসলে এখানে দেখতে পারবো যে ফর্ম সেকশনটা আছে আর কি। হ্যাঁ, এখানে ফর্ম সেকশনটা আছে, আমরা এটা কাইটা দিই, এখানে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করার পর সিলেক্ট ফর্মের জায়গায় সিলেক্ট ডাব্লিউপি ফর্মটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এখানে কিছু সময় নেবে এটা আসতে। আচ্ছা সরি, আমি একটা ভুল বলছি, এখানে হচ্ছে ডাব্লিউপি ফর্ম না দিয়ে মাই ফর্ম, যেটা আমরা হচ্ছে ওখানে তৈরি করেছিলাম, সেই মাই ফর্মটা দিয়ে দিব। দিয়ে দিলে এরকম চলে আসবে। তো এরকম আসলে আমরা এটাকে চাইলে আরও, এই ফর্মটাকে চাইলে আরও এডিট করতে পারি। তো এটা আমরা করব না, এটা জাস্ট আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলেই এই ফর্মটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। আসলে এইটার জন্যই এত সময় লাগছে। এখন আসি আমরা এই পুরা ওয়েবসাইটের যেই লেখালেখি আছে এবং পিকচার আছে এগুলো কিভাবে চেঞ্জ করব। তো আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটের এখানে ফর্ম অপশনের এখানে ইয়াটা আসে কি না। তো আমরা এখানে রিলোড দিই। রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে একটা ফর্ম চলে আসছে। আচ্ছা হ্যাঁ, রিলোড দিছি, চলে আসছে। এখানে হচ্ছে আমরা রিজিউম, ওয়ার্ক, কন্ট্যাক্ট, এই যে দেখেন আমাদের এখানে একটা ফর্ম চলে আসছে। তো এই ফর্মটা আমরা নিয়ে আসার জন্য এতটুকু সময় লাগছে। তো এই 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 টেমপ্লেটটা কিন্তু আমার না, এটা কিন্তু এই যে জিম ফাহাদ ডিজিটাল বা জিম ফাহাদ ডিজিটাল বলেই সবাইকে চিনে, kitpaba.com এর ওনার, তার আমি হচ্ছে তাদের থেকে এই টেমপ্লেটটা কিনেছি। আমি হচ্ছে এখানে এটা ইম্পোর্ট এক্সপোর্ট করা দেখাচ্ছি এবং কাস্টমাইজ করা দেখাচ্ছি। তো এখানে আমাদের এটা করা হয়ে গেছে। এখন আমরা এই পিছনের পিকচার, এই ছবি, এগুলো কিভাবে চেঞ্জ করব সেটা এখন দেখাবো। আচ্ছা, সর্বপ্রথম আমি এখানে নাম চেঞ্জ করি। জিম ফাহাদ দেওয়া আছে, আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। খালেদ মাসুদ। এবং হচ্ছে এখানে আপনার যে প্রফেশন আছে সেটা আই এম ডিজাইনার হলে ডিজাইনার, বা ডিজিটাল মার্কেটার হলে ডিজিটাল মার্কেট, যেটা আছে সেটা আপনি দিতে পারেন। এবং হচ্ছে এখানে আপনার ইমেল দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম যে খালেদ, আর এক্সাম্পল হিসাবে এখানে দিয়ে দিলাম যে phpx.com, এটা দিয়ে দিলাম আর কি। এবং ফোন নাম্বার এখানে যেটা দেওয়া আছে, আমি চাইলে আমার ফোন নাম্বার এখানে ব্যবহার করতে পারি। এখানে আমাদের ফেসবুক পেজে আমাদের নাম্বার, ইমেল যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে এখানে বসাচ্ছি। আমার নাম্বার হচ্ছে এখানে এটা বসাচ্ছি। আর এখানে বার্থডে এবং আমি লোকেশন দেওয়া আছে, আমি হচ্ছে এখানে বার্থডে, এটা হচ্ছে আমি এখানে পাস করে দিলাম, এখানে 05। আর লোকেশনটা এখানে আমাদের লোকেশন দিয়ে দিতে পারি। আমাদের লোকেশনটা হচ্ছে গোসাইরহাট, শরীয়তপুর, এটা হচ্ছে লোকেশন। তো আপনি আপনার লোকেশন এভাবে দিয়ে দিবেন। এবং এখানে হচ্ছে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার আপনি চেঞ্জ করতে পারবেন। তো আগে প্রোফাইল পিকচার এবং কভার ফটো যেগুলো আছে এটা আপনি নিজে হচ্ছে এডিট করে নিজে রাখবেন নিজের কাছে। তো আমি হচ্ছে এডিট করে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা ক্লিক করার পরে এরকম আসবে, এখানে চুজ ইমেজে ক্লিক করব। তারপর আপলোড মিডিয়া, আপলোড ফাইল, ফাইল থেকে সিলেক্ট ফাইল। তো এখান থেকে আমার হচ্ছে এই পিকচারটা আপলোড করব। আপলোড করে আমরা এখানে সিলেক্ট অপশনটা আসবে, এটা পুরোপুরি আপলোড শেষ হলে আমরা এখান থেকে সিলেক্ট দিয়ে দিব। সিলেক্ট দিলে আমাদের পিকচারটা এখানে বসে যাবে, ঠিক আছে। এবং সেমভাবে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটার হচ্ছে ইমেজ চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, এই যে আবার ক্লিক করতেছি, এখানে ক্লিক করবেন, লেআউট আসবে, লেআউট থেকে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে এখানে চুজ ইমেজ দিতে পারবেন। তো আমার ইমেজ আসলে ওইভাবে নাই, তারপর আমি দেখতেছি কী অবস্থা। তো আমি আমার এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। এই ইমেজটা আপলোড করে দিই, ওপেন দিয়ে দিই। এটা হচ্ছে আপলোড হচ্ছে, আপলোড হলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, মানে একইভাবে আর কি ইমেজগুলো আপলোড করার নিয়ম। তো আপলোড শেষ হয়ে গেলে এখানে সিলেক্টে ক্লিক করলে আমাদের যে পিকচারটা আছে সেটা পিছনে এরকম চলে আসবে। এখন আপনারা যদি চান যে এটাকে মানে নড়াচড়া করাইবেন, সেটা এখান থেকে পারবেন। এই যে এখান থেকে হচ্ছে পজিশন থেকে সেন্টার বা ডিফল্ট, অথবা হচ্ছে সেন্টার লেফট, হ্যাঁ, সেন্টার রাইট, তারপর হচ্ছে টপ সেন্টার, তারপর টপ লেফট, এভাবে আপনারা করতে পারবেন। এটা আপনি যেভাবে চান। তো আসলে ব্যাকগ্রাউন্ডের জন্য সুন্দরভাবে একটা পিকচার কাস্টমাইজ করে আগে
রাখা দরকার ছিল। বা তারপর চাইলে এখান থেকে আপনারা কাস্টমভাবে করতে পারেন, যেমন হচ্ছে আমি এখান থেকে এইভাবে যদি সরাই এইভাবে সরবে, বা এইভাবে যদি উপরে উঠাই এবং এখানে যদি এভাবে করি তাহলে হচ্ছে এটা ছোটো বড় হবে আর কি। এটা আমি এখানে 0 করে দিলাম, আর এখানে হচ্ছে এরকম দেখাচ্ছে, আমি এখানে আর একটু উপরে উঠাই এরকম রেখে দিলাম আর কি। তো আপনারা এখানে আপনার মতন করে পিকচারটা বসায় নেবেন। তো এই গেল উপরে হেডারের কাজ। আর আছে এখানে প্রোফাইল, এই যে সোশ্যাল মিডিয়াগুলো এখানে সোশ্যাল মিডিয়া বারে ক্লিক করলে, যেমন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো লিঙ্ক বসায় দিতে পারবেন। আমি এখানে লিঙ্কগুলো বসায় দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেল এবং যাবতীয় সোশ্যাল মিডিয়া এখানে যেটা বসা লাগবে সেটা এখানে নিয়ে আসছি লিঙ্ক। তো আমি এখানে হচ্ছে ইউটিউবে ক্লিক করব সর্বপ্রথমে। এখানে হচ্ছে আমার ইউটিউবের লিঙ্কটা বসায় দিব। তারপরে হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট হচ্ছে আমি এখান থেকে ইউআরএলটা কপি করব টুইটারে, দেন হচ্ছে এখানে টুইটার অপশনে এসে আমরা হচ্ছে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। আর ফেসবুকে হচ্ছে যদি আমরা যাই তাহলে হচ্ছে ফেসবুকের আমাদের যে পেজ আছে খালেদ আইটি সলিউশন, আমরা হচ্ছে এই পেজের ইউআরএলটা হচ্ছে আমরা কপি করে এখানে দিয়ে দিব। তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে ইনপুট করা শেষ এবং আমরা পাবলিশ দিয়ে দিতে পারি। পাবলিশ দিয়ে দিলে আমাদের এখানে ইনফরমেশন যেটা সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে যেই কাজগুলো আছে, যেমন অ্যাবাউট সেকশনে যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখন কমপ্লিট করব আস্তে আস্তে, সবই আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা যেটা দেখাইছি যে আমার প্রোফাইল পিকচার, কভার ফটো এবং এখানে অ্যাড্রেসগুলো এবং কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো আমি এখান থেকে চেঞ্জ করছি। এবং সোশ্যাল মিডিয়াতে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন যে হচ্ছে এখানে আমাদের ফেসবুক পেজ চলে আসছে আর কি। তো এইভাবেই মূলত এটা কাজ করে থাকে এবং এখানে আস্তে আস্তে আমরা এইগুলো সব চেঞ্জ করব ধাপে ধাপে, দেখতে থাকুন। তো তার আগে যেটা করব সর্বপ্রথম আমরা হচ্ছে এখানে এই নিচের যে ওনার পিকচারটা এবং এখানে এটা আছে এটা আমরা এখান থেকে রিমুভ করব, বা আমরা এখান থেকে হচ্ছে এটা চেঞ্জ করে আমাদের নিজের ফটো বসাই দিতে পারি। তো আমরা কিছু করব না, জাস্ট এটা ডিলিট করে দিব আর এটাও ডিলিট করে দিলাম। এখানে হচ্ছে অলরেডি রিসিভার আমরা হচ্ছে আমাদের সাইটের কপিরাইটটা এখানে বসাইয়া দিয়ে আর কি। হ্যাঁ, phphex.shop, তো এটা এইভাবে বসায় দিলাম। এখানে 22 দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমি 24 দিয়ে দিচ্ছি। এই তো এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা অ্যাবাউট সেকশনটা কাজ করব। এখন অ্যাবাউটের এখানে যে পিকচারটা আছে আমি চাচ্ছি না যে পিকচারটা এখানে থাকবে, আমি চাচ্ছি যে আমার পিকচারটা এখানে আসুক। তো আমি এখানে ক্লিক করব, এখান থেকে আপলোডে যাব, আপলোড থেকে আমার পছন্দ মতো আমার যে পিকচারটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি এটা এগুলো হচ্ছে এখানে নিয়ে আসছি মিডিয়াতে। তো মিডিয়াতে আনার পরে এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা পিকচার এখানে বসায় দিব। আমি এই পিকচারটা বসায় দিব ভাবছি। তো চলে আসছে, এটা জাস্ট হচ্ছে। আচ্ছা, এটা আপনি চাইলে কিন্তু এটা এডিট করতে পারবেন। আমি এখান থেকে যেমন এডিটে ক্লিক করে এটা সাইজটা একটু কমানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা, এরকম আসবে। এরকম আসলে আমরা এখান থেকে ক্রপ টুলটা ব্যবহার করে এখান থেকে সাইজটা এতটুকু করে দিব, ঠিক আছে। এতটুকু করে দিব, দেওয়ার পর হচ্ছে এখানে অ্যাপ্লাই ক্রপ দিব। ক্রপ দিলে যতটুকু আমরা এখানে সিলেকশন করেছি এতটুকু হচ্ছে আমাদের ইমেজটা জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হয়ে গেছে, আমরা এখান থেকে সেভ এডিটে ক্লিক করব। সেভ এডিটে ক্লিক করলে সেভ হয়ে যাবে আমাদের ওয়ার্ডপ্রেস মিডিয়াতে। তো আমাদের মিডিয়াতে এখানে আসার পরে আমরা এখানে এরা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এখান থেকে সিলেক্ট দিব। সিলেক্ট দিলে অ্যাবাউট সেকশনে আমাদের ফটোটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা চলে আসে। যেহেতু আমার ফটোটা একটু এইচডি, যার কারণে একটু সময় লাগে আসতে। তো এখানে লেখা আছে ভিজিট মাই পোর্টফোলিও, হায়ার মি এটা লেখা আছে। তারপর অ্যাবাউট মি লেখা আছে। এখানে কিছু মানে শর্ট ডিসক্রিপশন বলে, ম্যাটার স্ক্রিনশট, সেটা লেখা আছে। আপনার চাইলে এখান থেকে আপনার মন মতন ইচ্ছা লেখা কাস্টমাইজ করতে পারেন, বড় ছোটো করতে পারেন। এবং এখানে ওয়েব ডিজাইন, ফুল স্ট্যাক, 24 সাপোর্ট, আনলিমিটেড রিভিশন এগুলো দেওয়া আছে। এবং ডাউনলোড সিবির এখানে হচ্ছে একটা সিবি, মানে আপনার যে সিবিটা হচ্ছে আছে সে সিবিটা চাইলে সে ডাউনলোড করতে পারবে। আপনার সিবিটা পিডিএফ আকারে বা গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্ক আকার আপনি এখানে গুগল ড্রাইভে লিঙ্কটা এখানে বসায় দিতে পারবেন। তাহলে হবে কি, ডাউনলোড মাই সিবিতে ক্লিক করলে আপনার সিবিটা হচ্ছে সে পেয়ে যাবে আর কি, এরকম ব্যাপারটা। এখন এখানে যেমন অ্যাবাউট মির এখানে যে কালারগুলো আছে এগুলো কিন্তু আপনি সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে চাইলে, ঠিক আছে। তো আমরা এখন দেখব তার পরের পার্ট।
যেমন আই এম আর হোয়াট আই এম ডুইং, মানে কী কী সার্ভিস দেয়, যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, পিপিসি, হ্যাঁ, ব্র্যান্ডিং। তো আমি এখান থেকে পিপিসি না দিয়ে এখানে আমি দিলাম যে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, বা দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিলাম, এবং ডিজিটাল মার্কেটিংয়ের একটা শর্ট ডেসক্রিপশন এখানে লেখা আছে। আপনার চাইলে আপনার মন মতন এখানে পরিবর্তন করে যা ইচ্ছা তা বসাতে পারবেন। তো আমি হচ্ছে এগুলো যেটা ছিল সেটাই দিলাম, ডিজিটাল মার্কেটিং। তো এখানে হচ্ছে লোগো, এই আইকন আর কি। এখন আইকনটা হচ্ছে আপনি আইকন লাইব্রেরি থেকে নিতে পারেন, চাইলে আপলোড সিভিভিজি যে ইয়াটা সেটা করতে পারবেন। এখান থেকে হচ্ছে এটা আছে, আমি এখানে মার্কেটিং দিই, দেখি কি আসে, বা ডিজিটাল দিলে কি আসে। ডিজিটাল মার্কেটিং এটা আসতেছে, আমি যদি শুধু মার্কেটিং দিই দেখি কি আসে। এটা আর কি। এখানে লোগো আইকনগুলো হচ্ছে মানে ডিফল্ট থাকে ওয়ার্ডপ্রেসে, এলিমেন্টরে। তো মার্কেটিংয়ের দিলে হচ্ছে তেমন কিছু আসতেছে না। আমি যদি ডিজিটাল মার্কেটিং দিলে এটা আসতেছে, আর এটা আসতেছে, আমি এটা ইউজ করতেছি। এখানে ইনসার্টে ক্লিক করলে এখানে ডিজিটাল মার্কেটিং চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি সব কিছু চেঞ্জ করুন। এবং এখান থেকে এই যে কালারটা, যেমন একটা লাল কালার দেখাচ্ছে, আমি এখান থেকে স্টাইলে এসে আইকন কালার, এটা লাল থেকে আমি চাইলে এটা এই কালারটা করে দিতে পারি। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি সমস্ত কালারগুলো আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি হচ্ছে সবগুলোর তাহলে লাল চেঞ্জ করে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে কপি টু এখানে কপি স্টাইল করে পেস্ট স্টাইল দিই, দেখি যে এটা অটোমেটিক ব্লু হয়ে গেছে। যেমন আমি হচ্ছে এই সেকশনটা এখান থেকে কপি করে এখানে গিয়ে এখান থেকে কপি, এখানে এসে পেস্ট স্টাইল এটাতে ক্লিক করলে এগুলো হচ্ছে ওই সেম রঙের হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমি এখানে আপলোড করলাম, চেঞ্জ করলাম। তারপর হচ্ছে আওয়ার ট্রাস্টেড ক্লায়েন্ট, মানে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের হচ্ছে এখানে লোগোগুলো বসানো। তো আপনিও চাইলে আপনার ক্লায়েন্টদের লোগোগুলো এখানে বসাতে পারবেন। আমি কিছু ডিফল্ট হচ্ছে লোগো এখানে এনে বসাবো, এখন আমি রেডিমেড করে নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে এটা আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এডিট গ্যালারি নামের একটা অপশন আসবে। তো এখান থেকে চাইলে আমরা এইগুলো রিমুভ করতে পারবো। যেমন আমি এটা রিমুভ করতেছি, এটা করতেছি। এখন অ্যাড টু গ্যালারিতে এখানে ক্লিক করে আপলোডে গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে আমাদের যে লোগোগুলো আছে সেগুলো আমরা এখানে বসায় দিব, ঠিক আছে। তো আমরা এই দুইটা দিলাম। তারপর হচ্ছে আমাদের কাছে যদি আরও লোগো থাকে আরও লোগো এখানে দিতে পারবেন ইচ্ছা মতো। আমি এই তিনটাই এখানে আনলাম। আনার পরে এই তিনটা এখানে দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবেন, মানে ফাইনালি ভালোভাবে আপলোড শেষ হলে। এবং আপনি যদি চান আরও লোগো আপলোড করতে আপনার ক্লায়েন্টদের, তাহলে এখানে সিলেক্টে গিয়ে আবার হচ্ছে এখানে এসে এইগুলো আপলোড করতে পারেন। এবং সবগুলো এভাবে সিলেক্ট করার পরে ফাইনালি ভালোভাবে আপলোড হওয়ার পরে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলেই হবে। তবে এটা লাস্টে যেটা আপলোড করছি এটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন অ্যাড টু গ্যালারিতে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে সব চলে আসছে। এখন এটা আমি চাইলে এটা এখানে আনতে পারবো, সরি এটা এখানে নিতে পারবো, এটা এখানে নিতে পারবো, এটা এখানে নিতে পারবো। এগুলো আমার মন মতন আমি চেঞ্জ করি। এখন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে অটোমেটিক এখানে আমার ওই ইমেজগুলো চলে আসবে, ঠিক আছে। তো এই হলো মানে মেইন ব্যাপার। এখানে যদিও এটা ছোটো বড়ো আকার আইছে, তো এগুলো আবার ঠিক করা যাবে। যেমন হচ্ছে এখানে এই দেশিপুরের যেই লোগোটা আছে এটা একটু বেশি চওড়া হয়ে গেছে, আমি এটা কাইটা দিলাম এখান থেকে, তারপর আবার ইনসার্ট দিলাম। এখন হচ্ছে দেখি কী রকম শো হয়। আর এগুলো হচ্ছে ভালোভাবে কাস্টমাইজ করা যায়। এটা হচ্ছে স্টাইল থেকে এসে সুন্দরভাবে হচ্ছে এই সাইজগুলো হচ্ছে এখানে আবার এই অ্যারো চিহ্ন আছে, অ্যারোটা হচ্ছে বসানো যায়। আমরা অ্যারোর এখানে একটা ব্ল্যাক দিয়ে দিই যাতে হচ্ছে বোঝা যায়, বা কিছু না দিলেও হবে, সমস্যা নাই। এবং এখানে ইমেজের এখানে এসে ইমেজের যেই সাইজ আছে এটা ইমেজের স্পেসিংটা আপনারা মানে ছোটো বড়ো করতে পারবেন। তো এখানে ডিফল্টই থাক আর কি, এটা কিছু করলাম না। আসলে এখানে লোগোগুলো আপনারা মানে লোগোর ইমেজগুলো ভালোভাবে বসাবেন, তাহলে সুন্দর লাগবে আরও। এটা ওয়েব ভিউতে আরও সুন্দর লাগবে, আমি সব কিছু দেখাচ্ছি। এবং এখানে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিটি দেওয়া আছে। আপনার সিভিতে যেরকম থাকে না এডুকেশন কোয়ালিটি আপনার দিবে যে এখানে মানে কোথায় পড়াশোনা করছেন, এটা মানে মেটা ডেসক্রিপশন, প্রতিষ্ঠানের নাম, ইন ডিটেলস এখানে বসাবেন। তো এগুলো আমি বসালাম না, এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং আছে মাই স্কিল। এখন স্কিল হচ্ছে আপনার কোনটায় কতটা আছে সেটা এখানে আপনি দিতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস 90% দেওয়া, আমি এখানে 90% না দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 18%।
ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে আমার দক্ষতা আছে, আমি 85% দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে HTML আছে, HTML হচ্ছে ততটা পারি না, আমি এখানে 35% দিয়ে দিলাম। CSS আছে, CSS হচ্ছে আমি এখানে 40% দিলাম। এবং পিএইচডি আছে, পিএইচডি মানে ফটোশপের আর কি পিএইচডি, বা হচ্ছে এটা ওয়েব ভিউ পিএইচডি, অথবা আমি এখানে পিএইচডি না দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ে আমার হচ্ছে অভিজ্ঞতা 19% আছে। তারপর এখানে ফিগমা দেওয়া আছে, আমি এখানে ফিগমা না দিয়ে আমি এখানে দিলাম যে এখানে দিলাম হচ্ছে কি সাইবার দিয়ে দিলাম, সাইবার এস দিয়ে দিলাম, সিকিউরিটি বোঝাবে, এটা আমি এখানে দিয়ে দিলাম যে 55%। আর ডিজিটাল মার্কেটিং লেখাটা বড় হয়ে গেছে, আমি শুধু এখানে ডিজিটাল এম দিয়ে দিই, তাহলে হয়তো আর কি এটা ছোট হবে, ভালো হবে। তারপরে এখানে আছে আরেকটা, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কি দিতে পারি এখানে, ল্যান্ডিং আচ্ছা, এখানে শুধু হচ্ছে শুধু গ্রাফিক্স দিয়ে দিই, গ্রাফিক্স। তো এখানে আমি হচ্ছে এখানে 70% দিয়ে দিলাম। তো এখানে আমার স্কিল সম্বন্ধে সমস্ত কিছু লেখা হয়ে গেছে। এটা আমি এখন পাবলিশ দিলে, রিলোড দিলে আমি আমার এই সাইটে আইসা দেখতে পাবো। এখানে এটা সময় নেবে কিছুক্ষণ, এই যে হয়ে গেছে। আমি যদি এখন রিলোড দিই দেখতে পাবেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। তো আসলে এইভাবে প্রতিটা সেকশন হচ্ছে এডিট করতে হয়। তো এই যে দেখেন আমার হচ্ছে এখানে এই যে আমার অ্যাবাউট মি চলে আসছে, তারপরে এখানে যে কালারগুলো চেঞ্জ করছি এগুলো চলে আসছে, এখানে লোগোগুলো বসাইছি সেগুলো চলে আসছে। তো এই লোগোগুলো ছোটো ছোটো করে বসানো লাগতো কাস্টমাইজ করে, এবং এখানে একটা লোগো ছিল সেটাও আমরা কাইটা দিয়েছি। এখানে অলরেডি রিসিভ বাই phpx.shop এটা দেওয়া হয়ে গেছে, এখানে চলে আসছে। এখন আমরা এই রিজিউমে যদি ক্লিক করি, এখানে হচ্ছে ওই যে এডুকেশন কোয়ালিটি এবং জব এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলা আছে। এখানে আপনারা চাইলে আপনার মন মতন লিখতে পারবেন, যেমনটা এখানে আমি দেখাইলাম। তো এখানে মাই স্কিল, এই যে এখানে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, HTML, CSS, ডিজিটাল মার্কেটিং, এম দিয়ে বোঝানো হচ্ছে সাইবার সিকিউরিটি, এস দিয়ে সিকিউরিটি বোঝানো হচ্ছে গ্রাফিক্স। তো এরকমভাবে হচ্ছে এখানে আমরা স্কিলগুলো করে দিলাম কিন্তু মাত্রই, এটা আপনারা দেখলেন কিন্তু, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি করতে হবে, ওয়ার্ক এসে আমাদের এখানে আমাদের ডিজাইনগুলো বা আমাদের কাজগুলো এখানে আপলোড করতে হবে। তো আমরা হচ্ছে এই যে ওয়ার্ক সেকশনে চলে আসছি। ওয়ার্ক সেকশনে আসার পর এখানে অল দেওয়া আছে, এখানে আমরা চাইলে আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলো এখানে আপলোড করতে পারি। যেমন আমি যদি হচ্ছে, যেমন এখানে ডিজাইন আছে, ডেভেলপমেন্ট আছে, ই কমার্স আছে, তো এগুলো আছে আপনারা মানে আপনার এই জায়গায় লোড মোড আছে, এখানে ক্লিক করে আরও ডিটেলস দেখতে পাবে। যদি আমি এখানে ডিজাইন আইটেম 1 দিয়ে ক্লিক করি, বা আমি যদি এই রটার উপরে ক্লিক করি, তাহলে এইটার আন্ডারে কয়টা শো হবে এখানে বুঝাচ্ছে যে আইটেম টু শো 6টা। আমি যদি এখানে যদি 3টা দিই তাহলে শুধু 3টা শো হবে, এখানে 3টা শো হবে। এই যে 3টা শো হচ্ছে এখানে। তো আমি এখানে 6টা দেওয়া আছে, আমি 6টাই দিই। এবং এখানে অ্যানিমেশন ডিউরেশন এমএস দেওয়া আছে 500, কলাম আছে 3টা কলাম দেওয়া আছে, এবং গার্ড করা আছে। তারপর ইমেজ হাইট 300 দেওয়া আছে, লেআউট ওভারলে দেওয়া আছে। এগুলো আপনার মন মতন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো যেটা যেরকম আছে এরকম থাক, আমি মনে করি সেটাই ভালো। তো এখান থেকে এবার হচ্ছে আপনি, যেমন আমি যদি ডিজাইন আইটেমের উপরে যাই, এখানে এটা চেঞ্জ করা যাবে। চেঞ্জ করার ক্ষেত্রে এখানে এসে ডিজাইন, এই যে দেখেন এখানে কিন্তু অল দেওয়া আছে, ডিজাইন, ডেভেলপমেন্ট, ই কমার্স 3টা দেওয়া আছে। তো আমি যদি ই কমার্সে যাই, এখানে দেখতে পাবেন যে হচ্ছে ই কমার্স দেওয়া আছে। আর গ্যালারি আইটেম, এই গ্যালারি আইটেমে গেলে আমরা হচ্ছে ইন ডিটেলস সব কিছু দেখতে পারবো। তো আমি এখন যদি ই কমার্সে যাই, এখানে আমি চাইলে এখানে ডিটেলসগুলো দেওয়া আছে, এখানে আমি চাইলে আমার ইমেজ আপলোড করতে পারবো। আচ্ছা, যেমন আমি হচ্ছে এখানে চাচ্ছি যে ই কমার্স আইটেমে আমি একটা ইমেজ বসাবো, এবং এখানে দেখেন ই কমার্স দেওয়া আছে। এই যে এই ডিজাইন আইটেম যে লেখাটা বা এই ডেসক্রিপশন লেখাটা ওটা সেটা এখান থেকে উঠে। যেমন আমি এখানে যাই, যদি ই কমার্সে যাই দেখতে পাবেন যে এই যে ই কমার্স আইটেম 1 এখানে একটা মানে লেখা আছে। আমি হচ্ছে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো চাইলে, ঠিক আছে। এরকমভাবে কাজ করে মূলত। যেমন আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম যে লারাবেল পিএসপি ই কমার্স
ওয়েবসাইট, হ্যাঁ, ইন বাংলাদেশ। এখন হচ্ছে এখানে আমি জাস্ট ইমেজটা বসায় দিব, ঠিক আছে। আমি ইমেজটা তৈরি করে নিচ্ছি, তারপরে এখানে বসায় দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে চুজ ইমেজে আসবো। চুজ ইমেজে ক্লিক করলে এখান থেকে আপলোড ফাইল, এবং আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা যে পিকচারটা আপলোড করবো সেটা এখানে ওপেন দিয়ে এখানে ওয়ার্ডপ্রেসে আপলোড করে নিব। আপলোড আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে, এটা ইন্টারনেট স্পিড উপর ডিপেন্ড করে। তো আসলে আজকে আমার ইন্টারনেট স্পিড খুবই খারাপ, যার কারণে হচ্ছে অনেক সময় নিচ্ছে। আচ্ছা, নয়তো আমি হচ্ছে এখানে এটা না বসে আমি এখান থেকে রেডিমেড আমার কয়েকটা করা আছে, আমি এগুলো বসাচ্ছি। আমি ধরেন এটা বসাবো বা এটা বসাবো, এটা এখান থেকে সিলেক্ট দিয়ে দিই। সিলেক্ট দিলে এটা এখানে চলে আসবে, এবং এখানে একটা আইটেম নাম দেওয়া থাকে আর কি, সেটা আমি চেঞ্জ করব। এবং এখানে এটা অলরেডি চলে আসছে, এই যে ই কমার্স আইটেম 1 দেওয়া আছে। আমি এখানে ই কমার্স আইটেম 1 না দিয়ে এখানে লিখে দিয়েছি ই কমার্স, অথবা এখানে দিয়ে দিলাম লারাবেল পিএসপি কমার্স ওয়েবসাইট। তো এটা এখানে দিয়ে দিলাম। এগুলো আমি মানে সিম্পলি দেখানোর জন্য দিচ্ছি। আপনারা যখন এগুলো করবেন তখন হচ্ছে খুবই রিল্যাক্সে করবেন এবং সময় নিয়ে করবেন কাজগুলো, কারণ আমি চাচ্ছি না ভিডিওটা বেশি লম্বা হোক। আমি এখানে রিলোড দিব। এখানে এটা পাবলিশ হয়ে গেছে অলরেডি, আমি এখানে রিলোড দিব। রিলোড দিলে হচ্ছে আমরা যদি রিজাম ওয়ার্কে যদি ক্লিক করি, আমরা যদি ই কমার্সে যাই, এই যে দেখতে পাচ্ছেন লারাবেল পিএসপি কমার্স ওয়েবসাইট, এই হেডলাইনটা চলে আসছে। আর এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমাদের ওই পিকচারটা চলে আসছে আর কি। হ্যাঁ, এখানে নির্দিষ্ট একটা সাইজ আছে পিকচার আপলোড করার, এই সাইজটা মেপে আপনারা পিকচারটা আপলোড করবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনারা ওই সাইজের যে ব্যাপারটা থাকে সেটা এখান থেকে স্টাইল থেকে আমরা হচ্ছে আইটেম আইকন, তারপর হচ্ছে এখান থেকে আমরা এইগুলো সব চেঞ্জ করতে পারবো আর কি, মানে এই সাইজটা ছোট বড় করতে পারবো। তো যেটা যেমন আছে এরকমই থাক, এইভাবে যে সুন্দর লাগে আপনারা এই মাপে হচ্ছে ইমেজগুলো আপলোড করবেন। তারপরে আমরা আমাদের ওয়ার্ক সেকশনটা হয়ে গেছে, হ্যাঁ, দেখানো হয়ে গেছে সেম জিনিস। বা আপনারা যদি চান যে ডিজাইন লেখা, এখানে ডেভেলপমেন্ট লেখা, এগুলো চেঞ্জ করতে পারবেন। এগুলো কিভাবে চেঞ্জ করবেন তাও দেখাই দিচ্ছি। এখানে আসার পরে এই যে ডিজাইন ডেভেলপমেন্ট ই কমার্স, আমরা এখানে চাচ্ছি যে নতুন একটা আইটেম যোগ করতে। এখানে আইটেম দিয়ে দিলাম হচ্ছে কি যে মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং দেখলে এখানে একটা মার্কেটিং চলে আসবে, ঠিক আছে। যে দেখছেন মার্কেটিং চলে আসছে। আমি যদি এটা পাবলিশ দিই তাহলে কিন্তু এখানে আমি যদি রিলোড দিই দেখবেন যে এখানে মার্কেটিং চলে আসছে। ওয়ার্ক আসলো না কেন, আবার দিয়ে দেখি কি অবস্থা। ওয়ার্ক, হ্যাঁ, এই যে মার্কেটিং চলে আসছে। মার্কেটিংয়ের আন্ডারে এখন কিছু নাই, ই কমার্সের আন্ডারে আছে, মার্কেটিং আন্ডারে নেই। তো এটার আন্ডারে বসাবেন কিভাবে, যেমন হচ্ছে এখান থেকে মার্কেটিংয়ের থেকে গ্যালারি আইটেমে যদি ক্লিক করি, এখানে আমরা যদি অ্যাড নিউ আইটেম দিই, অ্যাড নিউ আইটেম দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ওই আইটেমটা হচ্ছে এখানে গ্যালারি আইটেম দেওয়া, ভিডিও গ্যালারি কন্ট্রোল নেম, এর কন্ট্রোল নেম এখানে হচ্ছে আমরা চাইলে ইয়াটা দিতে পারি আর কি। এখান থেকে চাইলে আমরা এখানে নির্দিষ্ট একটা ইয়া দেওয়া থাকে, গ্যালারি লিঙ্ক বায়ো বাটন ডাইনামিক মিডিয়া, এখানে মেবি হচ্ছে একটা ব্যাপার আছে, আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে নির্দিষ্ট যেই ক্যাটাগরি থাকে সেটার নামটা এখানে বসাতে হবে কন্ট্রোল নেমের এখানে। তো এখানে হচ্ছে আমরা মার্কেটিং দেওয়া আছে, আমরা হচ্ছে মার্কেটিং টেক্সটটা কপি করে এখানে বসায় দিব কন্ট্রোল নেমের এখানে। আর গ্যালারি আইটেমে নেমে এখানে আমরা বসায় দিলাম যে মার্কেটিং লেখাটাই বসায়, মার্কেটিং 1 দিয়ে বসায় দিব। এখানে যেটা আছে এরকম থাকবে, পিকচার যেটা আছে সেটা এরকম থাকুক। আমরা এখান থেকে পাবলিশ দিই, দেখি ওখানে ওইটা দেখা যায় কিনা। তো পাবলিশ দিচ্ছি, এটা হচ্ছে অলরেডি। তো আমি যদি এখানে রিলোড দিই, আমরা রিলোড দেওয়ার পর আসলে মানে আমার নেট খারাপ দেখে আর কি সময় নিচ্ছে, এত না তো সময় লাগে না। ওয়ার্ক মার্কেটিং, এই যে মার্কেটিং যাওয়ার পর আমরা এই মার্কেটিং 1 দেখতে পাচ্ছি। আসলে মূলত এইভাবে কাজটা করা হয় এখানে আর কি, ঠিক আছে।
তো এই গেল কাজ। এবার হচ্ছে আমরা কন্ট্যাক্টে আসি। কন্ট্যাক্টে হচ্ছে এখানে জিম ফাহাদ দেওয়া আছে, এরপর এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমার নাম দিয়ে দিচ্ছি। আর এখানে প্রো ওয়েব ডেভেলপার দেওয়া আছে, আমি এখানে প্রো ওয়েব ডেভেলপার না দিয়ে এখানে ওয়েব ডিজাইনার দিয়ে দিচ্ছি। আপনি যেই পদবি বা যেই কাজ যেটা নিয়ে কাজ করেন সেটা আপনি এখানে দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনার ব্যাপারে ডিসক্রিপশন দিতে পারেন। তো এভাবে হচ্ছে কাজগুলো করে। আবার সেমভাবে হচ্ছে এখান থেকে সেই এখানে ইউআরএল বসায় দিতে হবে, অথবা হচ্ছে একবার প্রথম যেটা দিয়েছিলেন একবার উপরে জাস্ট এই, সরি এটা ব্যাক দিয়ে দিই, জাস্ট এই উপরে চলে গেছে, জাস্ট এটা হচ্ছে এখান থেকে কপি করবেন, কপি করে এনে জাস্ট এখানে এসে এটার উপর পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এটা হচ্ছে আগের যেটা আছে ডিলিট করে দিবেন, আর এটা যেটা আছে এটা এখান থেকে এই অ্যাডভান্স সেকশনে যাবেন। অ্যাডভান্স সেকশনে যা টপটা হচ্ছে একবারে 0 করে দিবেন, বা এখানে আর মাইনাস করে দিবেন, মাইনাস করে একটু উপরে উঠিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার ওই লিঙ্কটা এখানে সব কিছু বসে যাবে, আর এখানে ফর্ম যেটা দেওয়া আছে সেরকমই থাকবে। তো এই হলো আজকের টিউটোরিয়ালটি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আসলে অনেক তাড়াহুড়া করে ভিডিওটা করে ফেলছি, এটা আসলে আরও সময় নিয়ে করার দরকার ছিল। তারপর আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইটের টেমপ্লেট কিভাবে এডিট করতে হয়। ঠিক আছে, তো আমি হচ্ছে আবার ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পর সব কিছু রিভিউ করে দেখি কীরকম অবস্থা। আচ্ছা, এখানে হচ্ছে যে এটা আমার ব্যাকগ্রাউন্ড, এটা প্রোফাইল ফটো, এখানে আমার নাম, এখানে পদবি, এখানে সোশ্যাল মিডিয়া, এখানে জরুরি কিছু ইনফরমেশন দেওয়া, এবং অ্যাবাউট সেকশনে আমার ব্যাপারে এখানে অ্যাবাউটে আমি কী কী সার্ভিস দিই তার সম্পর্কে লেখা, আবার ট্রাস্টেড ক্লায়েন্ট সম্বন্ধে এখানে লেখা আছে। এবং এটা যদি এখান থেকে এভাবে করি স্লাইড হবে। আমি যদি রিজিউমে ক্লিক করি, এখান থেকে হচ্ছে এডুকেশনাল কোয়ালিটি দেখতে পারবে, জব এক্সপিরিয়েন্স দেখতে পারবে। এটা আপনাদের মন মতন আপনারা এখানে বসায় দিবেন, যেটা যেখানে লাগে। মাই স্কিলের এখানে আসে আপনি আপনার স্কিল সম্বন্ধে ইন ডিটেলস এখানে বলে দিবেন। তো তারপর হচ্ছে ওয়ার্ক সেকশনে আসবে। ওয়ার্ক সেকশনে আসলে আপনার যে প্রিভিয়াস যে প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে এখানে বসাতে হবে। আর আমি কীভাবে প্রজেক্ট বসাতে হয় সেটা অবশ্যই আমি দেখিয়ে দিছি। যদি না বুঝেন লাগলে ভিডিওটা আবার দেখবেন, আর বা কোনো জায়গাতে একবারে বেশি সমস্যা হয়ে গেলে কমেন্ট করবেন, আমি ওই টপিক নিয়ে নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ই কমার্স তৈরি করছি, এখানে যদি আমি ক্লিক করি যে এটা ই কমার্সের ডেমো দেখতে পাচ্ছি। মার্কেটিংয়ে যদি ক্লিক করি যে মার্কেটিং 1 তৈরি করছি, ইমেজ বসায় না, এরকম চলে আসছে ডিফল্ট। তো এই হলো এই ওয়ার্ক সেকশনটা আর কি। আর কন্ট্যাক্ট সেকশনে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এরকম দেখা যাবে খালেদ মাসুদ প্রো ওয়েব ডিজাইনার, এখানে ডেসক্রিপশন, আর এখানে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কিং এগুলো বসানো থাকবে আর কি। এই হলো মূলত কাজ। অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেন নাই, প্লিজ ভাই এবং বোন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসলে এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হলো আমার মানে শখ, জাস্ট যাতে হচ্ছে আমি আসলে আমার প্রতিভা বা টুকটাক যতটুকু কাজ জানি মানুষকে দেখাই, এবং আমার এই সব কাজ দেখে মানুষ একটু হলেও উপকৃত হোক, জাস্ট একটু হলেও উপকৃত হোক, এটা আমি চাই। এবং আপনারা উৎসাহ দিলে আমি আর অনেক ভালো ভিডিও তৈরি করতে পারবো আপনাদের জন্য, ভালো ভালো ওয়েবসাইট নিয়ে, এটা আমি অনেক আশাবাদী। আপনারা অবশ্যই উৎসাহ দিবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। তো এবার প্রসঙ্গে আসি যে এই টেমপ্লেটটি, আসলে এই যে টেমপ্লেটটি আছে এটা হচ্ছে পেইড টেমপ্লেট। যে টেমপ্লেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেইড টেমপ্লেট। এই যে এই টেমপ্লেটটা আমি এখান থেকে হচ্ছে কিনেছিলাম $9.99, $10 ব্যাট সহ আমার $12 সামথিং খরচ হয়েছে। তো এটা হচ্ছে আমি এখান থেকে কিনেছিলাম এই kitpapa.com থেকে। তো জিম ফাহাদ ভাইয়ের হচ্ছে যেই ওয়েবসাইট আছে সেখান থেকে আমি টেমপ্লেটটা কিনেছিলাম, এই $9, $10, $12 মতন খরচ হয়েছে ইন টোটাল আমার। তো যারা হচ্ছে এই থিমটা নিতে চান বা এই টেমপ্লেটটা নিতে চান, রেডি প্রজেক্টটা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে খুবই মানে কম মূল্যে আর কি টেমপ্লেটটা আপনাকে দিতে পারবো, যেহেতু আমি ওখানে প্রায় আমার $10 থেকে $12 মতন খরচ গেছে, আমার নিজের ডলার দিয়ে কিনা, এটা তার আমি কাউকে ফ্রি এভাবে দিতে পারি না। আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, ফেসবুক পেজ দেওয়া থাকবে, আপনি নক করবেন, আপনাকে খুবই স্বল্প মূল্যে আর কি এই রেডিমেড টেমপ্লেটটা দিতে পারবো। এবং এটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি। আমি যদি এটা ইনসেপ্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন, আমি যদি এখানে যদি আইপ্যাড মিনি, এবং এর দেখেন এটা প্যাড ভিউতে কীরকম দেখা যাচ্ছে, মানে ট্যাবে আর কি, ট্যাবে হচ্ছে এরকম দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে।
কন্ট্যাক্টে দিলে এরকম দেখা যাবে। এবং আমি যদি ফোনে দিই তাহলে কীরকম দেখা যাবে আমি দেখাচ্ছি। যদি আমি হচ্ছে এখান থেকে ফোনে ক্লিক করি তাহলে এরকম দেখা যাবে। হ্যাঁ, মোবাইলে এরকম দেখা যাবে। কভার ফটো আমি সুন্দরভাবে দিতে পারিনি, আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। তো আসলে এগুলো সময়ের সাপেক্ষ কাজ। আমি ভিডিওতে আসলে অনেক তাড়াহুড়ো করে যে বিষয়গুলো দেখায় ফেলাইছি, এটা হচ্ছে রিল্যাক্সে করার কাজ। তো এভাবে হচ্ছে যেমন রেসপন্স থেকে আমি এখান থেকে আইফোন 14 প্রো ম্যাক্সে যাই। 14 প্রো ম্যাক্সে কীরকম দেখাবে এটা এখানে দেখাচ্ছে যে এরকম দেখাবে, অ্যাবাউট মি। হ্যাঁ, এবং নিচে হচ্ছে এখানে যে রিজামে ক্লিক করলে রিজাম চলে আসবে, তারপর হচ্ছে ওয়ার্কে ক্লিক করলে ওই যে ওয়ার্কে চলে আসবে, ওয়ার্কগুলো চলে আসছে। হ্যাঁ, তারপর কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট চলে আসছে, মানে মেনুটা নিচে দেওয়া এটার। আর এটা ফোন ভিতে আসলে মানে মারাত্মক সুন্দর লাগবে, আর কম্পিউটার ভিতে তো আরও সুন্দর। যারা হচ্ছে ফ্রিল্যান্সার আছেন এবং অনলাইনে কাজ টাজ করেন মোটামুটি, তারা হচ্ছে নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট এভাবে তৈরি করে নিতে পারবেন, যাতে আপনার ক্লায়েন্টের ট্রাস্টটা হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনাদের উপর যখন আপনার একটা পোর্টফোলিও থাকে আর কি। তো এই ছিল আজকের ভিডিওটি। তো যারা এই টেমপ্লেট নিতে চান তারা হচ্ছে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে যোগাযোগ করেন। আশা করি মানে একটা খুবই কম মূল্যে এটা টেমপ্লেটটা দিয়ে দিতে পারবো এবং আপনি নিয়ে উপকৃত হন। আর যেহেতু এই টেমপ্লেটটা আমি পার্মানেন্টলি কিনে ফেলছি আমার ডলার দিয়ে, আমি এটা যাকে ইচ্ছে তাকে দিতে পারি, সেই রাইট আমার আছে। তো আপনি চাইলে আমার থেকে এটা নিতে পারেন আর কি। যেমন এখানে এটা দেখতে পাচ্ছেন কত ডলার দেওয়া আছে, তো এটার থেকে অনেক অনেক কম ডলারে আপনি নিতে পারেন বা কম টাকায় নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আশা করি সবাই খুব ভালো থাকবেন। অবশ্যই মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই, আবার বলে দিলাম, ঠিক আছে। আর এই ছিল ভিডিওটি। আর যদি এই ওয়েবসাইট রিলেটেড কোনো বিষয় আপনি জানতে চান বা কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্টে বলবেন, আশা করি আমি অ্যান্সার করব। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।